আসছে। অনেক খুশি হলাম। যেহেতু পালিয়ে যাওনি, ধরে নিচ্ছি মিস্টার ইলদিরিমের সাথে আমার বিষয়টা নিয়ে আলোচনা করবে। তুমি কাজ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারো না? গতকাল আমাদের দেখা হয়েছে, তারপর রাতে আমাদের কথা হয়েছে। তোমার সাথে একমত হতে পারলাম না। তোমার ব্রেন খুব শার্প, ভালো লেগেছে। আর আর তোমাকে সাহায্য করব, কিন্তু বাবাকে ক্ষমা করার প্রমিস করব না। তাছাড়া ওনার সাথে দেখা করার পর যদি আমি যা চাই সেটাতে রাজি হয়, তাহলে বিবেচনা করব। বাবার কাছে কি চাইবে সেটা ঠিক করে রেখেছো? অল্প কিছু জিনিস, আবার বেশিও হতে পারে, কিন্তু আমার মনে হয় না রাজি হবে। এটা নিয়ে এত ভেবো না। আমার কাছে তুমি কি চাও? তুমি আমার সাথে কোথাও যাবে এবং একটা কাজে সাহায্যও করবে। কাজটা করা অত সহজ হবে না, তবে আমি চাইলে সবই সম্ভব। কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না, এবং এটা আমাদের মধ্যে সবসময় সিক্রেট থাকবে। তুমি রাজি? ঠিক আছে। মিস্টার ইলদিরিমের কাছে কি চাইবে সেটা বলি। ওকে, আচ্ছা এই খামে কি আছে? খুবই ইম্পর্ট্যান্ট গিফট। এটা মিস্টার ইলদিরিমকে পৌঁছে দিতে হবে। রহস্যের কি আছে? খুলে দেখলেই তো হয় ভেতরে কি। অসম্ভব, এটা সিক্রেট। একটা লোক আমাকে এটা দিয়েছে। গাইস, আমি সবাইকে সেভ করার চেষ্টা করছি, আর আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে উল্টো প্রশ্ন করেই যাচ্ছ। আমি এটা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। তাহলে চিৎকার করার কি হলো? কুরিয়ার করলে মাইন্ড করতে পারে। সত্যি মাইন্ড করবেন। খামটা আমাদের উপকারে আসবে। ওনার চোখে চোখ রেখে খামটা আমাদের দেওয়া উচিত। তাহলে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিস্টার দেমির কিছু করতে নিষেধ করেছেন। সেলিন, ওর অর্ডারের অপেক্ষায় থাকলে মিস্টার ইলদিরিম ততক্ষণে ক্যান্সেল পেপার পাঠিয়ে দেবেন। এখনো যে পাঠাননি সেজন্য অবাকই হলাম। ঠিক আছে বুরাক, সময় নষ্ট না করে খামটা পৌঁছে দিলেই হয়। বুরাককে না জড়িয়ে তোমরা সমাধান করতে পারলে ভালো হবে। এক মিনিট, আমরা কেন? তাই তো ওদের কথা কেন বলছেন ফেরু ভাই? তোমাদের কি হয়েছে? মানে এখন এই বিষয়টা তো আমাদের যে বুরাক স্যারের সবচেয়ে ভালো বোঝার কথা। তাছাড়া এই খামের মধ্যে কি আছে সেটা একমাত্র স্যারই জানেন, তাই না? তাই আমার মতে খামটা যদি সে নিজে দেয় তাহলে ভালো হবে ফেরু ভাই। দাঁড়াও,